হাই, আমি রিয়াদ ফ্রম রিয়াডিটি ল্যাব। আজ আমরা আর্ডিনোর তৃতীয় পর্বে আছি এবং আজ আমরা শিখব অ্যানালগ রিড, অ্যানালগ রাইট। তো অ্যানালগ পিন এই যে A0 থেকে A5 অর্থাৎ এই 6টা পিন হচ্ছে অ্যানালগ পিন। এগুলো ডিজিটাল পিন হিসেবে ইউজ করা যায়, তবে এগুলো স্পেশালি অ্যানালগ পিনের জন্য ব্যবহার করা হয়। আর অ্যানালগ আউটপুটগুলো হবে আসলে এই যে PWM পিন। হ্যাঁ, ডিজিটাল পিনের মধ্যে যে PWM পিনগুলো আছে, পিন নাম্বার 3, 5, 6, 9, 10, 11, এই 6টা পিন আর্ডিনো ইউনোর PWM পিন। এগুলোকে আমরা অ্যানালগ পিন হিসেবে, অ্যানালগ আউটপুট হিসেবে ইউজ করতে পারবো। ওকে, আবার অ্যানালগ ইনপুট হিসেবে ইউজ করা যায়, তবে সেটা আলাদা কমপ্লেক্স প্রোগ্রাম। আমরা অ্যানালগ ইনপুট হিসেবে এখন ইউজ করব A0 থেকে A5 এর মধ্যে যে পিনগুলো আছে, এই 6টা পিন এগুলো। আর আউটপুট হিসেবে ইউজ করব এই 3, 5, 6, 9, 10, 11। তো প্রোগ্রাম শুরু করা যাক। আর জন্য আইডি ওপেন করার পরে তো আমরা এখন নতুন প্রোগ্রাম লিখব। এই জন্য শুরুতেই ডিফাইন করে নিয়ে একটা ইনপুট পিন, ধরেন একটা দিলাম হচ্ছে পটেনশিওমিটার, ঠিক আছে, পট A0। ওকে, ডিফাইন করলাম আমরা পটেনশিওমিটার A0, অর্থাৎ একটা ইনপুট পিন, অ্যানালগ ইনপুট পিন দিলাম পট নামে, যেটা A0-তে ডিফাইন করা হবে। এবং একটা আউটপুট নেব, ডিফাইন আউটপুটের নাম দিই এলইডি ইউজ করি। হ্যাঁ, এলইডি পিন নাম্বার 9, ঠিক আছে, কারণ আমরা PWM পিন ইউজ করবো। এই যেখানে PWM যে আউট পিনগুলো আছে এগুলো 9, 10, 11 অথবা 3, 5, 6। তো আমরা এখন এখানে 9 নম্বর পিনটা ইউজ করবো। ওকে, এলইডি হিসেবে। তো আমরা এখন চলে যাবো হোয়াইট সেটআপে। হোয়াইট সেটআপটা একদম নর্মাল, যেরকমটা আমরা আগে ইউজ করতাম ইনপুট আউটপুট সেই রকমই। তো আমরা এখানে এখন জাস্ট পিন মোড আউট করবো, পিন মোড potentiometer port comma output। ওকে, সরি, port comma input, এটা অ্যানালগ ইনপুট হিসেবে কাজ করবে। অ্যান্ড পিন মোড এলইডি, এটা আউটপুট হিসেবে কাজ করবে, তাহলে আউটপুট, ঠিক আছে। এরপরে আমরা যাব ভয়েড লুপে। ভয়েড লুপে যাওয়ার পরে একটা কাজ করতে হবে এখন, যে এই যে পটেনশিওমিটার, এটা একটা পিন আমরা পাবো। এটা হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত, অর্থাৎ একটা 0 থেকে 5 ভোল্ট যেটা, এটাকে 0 থেকে 1023 পর্যন্ত ভাগ করা হয়, এবং অর্থাৎ 1024টা ভাগ করা হয় 1 কিলোবাইট। হ্যাঁ, তো এর কারণে এখানে আমাদের ক্যালকুলেশনটা আসবে 0 থেকে 1023, এবং সেটাকে আমরা একটা ভালো হিসেবে পাবো। তো আমরা একটা নাম দিই ইন্ট ভাল বা ভালো, ভালো লিখি, ইন্ট ভালো ইকুয়াল অ্যানালগ রিড, একটা ক্যাপিটাল লেটার হবে, অ্যানালগ রিড। এই যে এখানে যে পট ছিল সেই পট। হ্যাঁ, তাহলে ইন্ট, অর্থাৎ আরেকটা ভালো ডিফাইন করলাম এখানে, যেটা একটা নতুন নাম। এইটাকে এখানেও ডিফাইন করা যায় ভয়েড সেটআপের আগে, তো আমরা এখানে করি, সমস্যা নাই। ইন্ট ভালো অ্যানালগ রিড পট। তাহলে এখন থেকে আমরা এই পটেনশিওমিটারের যে ভ্যালুটা পাবো সেটা সবসময় আমরা ভালোতে দেখব, বা আমরা যেটা কাজটা করব সেটা ভালো হিসেবে করব। কিন্তু এই 1023 অ্যানালগ আউটপুট নিতে পারে না, অর্থাৎ PWM পিন যেটা আছে, এই অ্যানালগ পিনগুলো 0 থেকে 1023 নিতে পারে, কিন্তু এই যে PWM পিন এগুলো 0 থেকে 1023 না, এদের মানটা হয় 0 থেকে 255, অর্থাৎ 0 মানে 0 ভোল্ট, 255 মানে একদম হাই ভোল্ট, 5 ভোল্ট। এই কারণে আমরা করব কি, একটা মাপ ইউজ করব। তাহলে আমরা আরেকটা এখানে ইন্ট ভাল ইকুয়াল 0, ওকে, একটা ভ্যারিয়েবল নেই। এবার জাস্ট আমরা লিখব ভাল ইকুয়াল ম্যাপ। প্রথমে লিখব কারটা করতেছি, কার ম্যাপ করতেছি আমরা, ভালো। তাহলে এখানে প্রথমে লিখতে হবে ভালো। এরপরে এই ভালোটা, অর্থাৎ এই ভালোর সঙ্গে সর্বপ্রথম আমরা যেটা ইনপুট হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে এই যে পট। তাহলে পট হচ্ছে 0, আগেই বললাম 0, 1023, তাহলে 0,1023 হলো। এবং আমরা এর আউটপুট হিসেবে কি নিব, 0 থেকে 255, ওকে, 0,255। এবার আমরা একটা আউটপুট নেব, তাহলে কি লিখতে হবে, অ্যানালগ
রাইট, প্রথমে নিতে হবে সেই এলইডি কমা, এবার যে ভালটা নেওয়া আছে এই ভাল, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত একটা আউটপুট দেবে। ওকে, এই ভাল, তবে এটাকে এবার কম্পাইল করে দেখি, এখান থেকে ভেরিফাই, হ্যাঁ কম্পাইল করে নিই। কম্পাইল হয়ে গেছে। এবার দেখুন এটি স্কেচ ইউজ হচ্ছে 1232 বাইটস, আমরা ইউজ করছি Arduino Uno। ওকে, Arduino Uno আমরা এটা সিমুলেশন করব, এই কারণে আমাদের করতে হবে কি স্কেচে গিয়ে এক্সপোর্ট কম্পাইলড বাইনারি। ওকে, এটা করতে হবে এক্সপোর্ট কম্পাইলড বাইনারি। ওকে, তো কম্পাইল হয়ে গেছে। এবার আমরা ফাইলে যাব, যে আমি একটা অ্যানালগ নামে ফাইল তৈরি করেছিলাম, এইখানে এই যে হেক্স ফাইলটা তৈরি হয়ে গেছে। ওকে, এই হেক্স ফাইলটা নিয়ে আমরা কাজ করবো আজকে। তো এবার Proteus ওপেন করা হোক। Proteus ওপেন করার পরে জাস্ট নিউ প্রজেক্ট, প্রজেক্টে একটা নাম দিই সেম অ্যানালগ, কোথায় সেভ করা হবে সেইটা আমি সেভ করলাম, এটাও ডেস্কটপ। ওকে, এবার নেক্সট, ক্রিয়েট এ স্কিমেটিক, এটা ডিফল্ট করে দিলাম। নেক্সট, এর পিসিবি না, পিসিবি আমরা ক্রিয়েট করব না, তো নেক্সট, কোনো ফার্মওয়্যার নেব না, নেক্সট, জাস্ট স্কিমেটিক। ওকে, ফিনিশ। তাহলে আমাদের এরকম একটা পেজ দিয়ে দিব। ওকে, এরপরে যেখানে পি আছে এই পি এ ক্লিক করার পরে জাস্ট সার্চ করুন Arduino। এই দেখুন Arduino Uno এখানে আছে, এই যে Arduino Uno। ওকে, জাস্ট ডাবল ক্লিক করুন, চলে আসবে। এরপর একটা নিব হচ্ছে এলইডি, রেড কালার এলইডি নেই। ওকে, এই যে এলইডি রেড, আর রেজিস্টার একটা 100 ওহম রেজিস্টার নেই, 0.6, এই যে 100 আর রেজিস্টার। ওকে, তো এবার এই তিনটে হলে হবে। আমরা Arduino Unoটা এখানে সিলেক্ট করি, আচ্ছা একটু বড় করে নিই। এরপরে একটা এলইডি জাস্ট এইখানে হবে, একটা রেজিস্টার 100 ওহম, জাস্ট এখানে ধরে কানেক্ট করে দিলেই হলো। আমরা পিন ইউজ করেছিলাম 9 নম্বর, তাই 9 নম্বর পিনটা কানেক্ট করে দিই। ওকে, এবার এই পিনের সঙ্গে গ্রাউন্ড পিনটা কানেক্ট করতে হবে, এই কারণে এই যে এইখানে আসতে হবে টার্মিনালস মোড, যেখানে গ্রাউন্ড আছে এখান থেকে গ্রাউন্ডটা নিয়ে জাস্ট এখানে ফ্ল্যাটলি এটা হয়ে যাবে। তো গ্রাউন্ড দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে প্রোগ্রাম দেবো। প্রোগ্রাম দেওয়ার জন্য কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে, তারপরে যে প্রোগ্রাম ফাইল এর ভিতরে ঢুকে আমরা যেখানে সেভ করেছি, আমাদের ডেস্কটপে সেভ করেছি অ্যানালগ নামে, এই যে অ্যানালগ ফোল্ডার, এখানে যে analog.ino.standard.x এটা ওপেন করে দিয়ে জাস্ট ওকে, এখানে প্রোগ্রাম লোড হয়ে গেল। এবার প্লে, কিন্তু প্লে করার আগে আমাদের কী করতে হবে, আমাদের A0-তে একটা পটেনশিওমিটার নিয়েছিলাম, তাহলে কী করতে হবে, একটা পটেনশিওমিটার নিতে হবে। পটেনশিওমিটার এখানে দেখবো যে পট HG যেটা আছে এইটা নেবেন। ওকে, পট HG, তাহলে পটেনশিওমিটারের সিলেক্ট করার পরে এই পিনটা, এই পিনটা হবে হচ্ছে A0-তে, একটা পিন যাবে পজিটিভ, তাহলে পাওয়ার, হ্যাঁ যে পাওয়ার, এখান থেকে পাওয়ার নিয়ে পজিটিভ আর পর্যন্ত যাবে গ্রাউন্ডে। ওকে, আর এটা সিলেক্ট করার জন্য কত কে ইউজ করবে, আমরা এখানে 10K ইউজ করি। ওকে, তো 10K। তো এইবার আমরা প্লে করতে পারি, এটা কম বেশি করলে আলো কম বেশি হবে, দেখা যাক কি হয়। প্লে, এখন একটা এরকম পরিমাণ আলো আছে, এখানে ব্লিঙ্ক করতেছে, আসলে এটা ব্লিঙ্ক করবে না, এটা যখন বাস্তব দেখা হবে তখন এটা ব্লিঙ্ক করবে না, এটা অনেকটা আলো কম বেশি দেখাবে। ওকে, দেখা এখন খেয়াল করুন, এখন আলো অনেক করে কম আছে। হ্যাঁ, আবার যখন উপরের দিকে যাওয়া হবে, অর্থাৎ আলোটাকে হাই করা হবে, তখন আলোটা একটু বেশি হয়ে যায়। সর্বোচ্চ করে দিলে একদম 255, অর্থাৎ ফুল হাই, আর একদম নিচে দিলে 0, যেটা লো, আর এর মাঝে দিলে এটা সিমুলেশনের জন্য, এই যে সিমুলেশন অনেক স্লো, এই কারণে এটা একটু ব্লিঙ্ক মনে হচ্ছে, আসলে ব্লিঙ্ক না, এটা আলোটা কিছুটা ব্রাইটনেস কম বেশি হবে আর কি, জাস্ট ব্রাইটনেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, এরকম ব্রাইটনেস সেই অনুসারে যতটা পটেনশিয়াল বাড়ানো হবে সেই অনুসারে, অর্থাৎ একদম 0 থেকে, এটা 0 থেকে 1023 এবং এইটা 0 থেকে 255। ওকে, তো আজকে পর্যন্ত, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ, বাই বাই।